এই জীবন কুকুর বিড়ালের জীবন হইতে পারে, মানুষের জীবন। যদি বলেন হুজুর এত বড় কথা কইলেন, এত বড় কথা কইলাম, তোমার সহ্য হয়নি? সহ্য হয়নি তোমার? তোমার আল্লাহ কোরআনে বলছে। এবার শুনবানি কোরআন শরীফ থেকে, কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, কোরআনুল কারীমের মধ্যে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছে মনের ইচ্ছা মতো যে চলে। ছেলেরা বাবা শুনো, আল্লাহ তাআলা বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। বিশ্বাস করো বাপ, ফামাসালুহু কামাসালিল কালব, কালবুন অর্থ কুত্তা। বলেন কি কুকুর কিনা বলেন? ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুকুরের মতো। তাহলে এই জীবন কুকুরের জীবন, যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবনে হালাল হারামের কোনো পার্থক্য নাই, এটা কুকুরের জীবন বেটা। এই সুদখোর মনে রাখো, জিন্দেগির পরিচয় শোনো, হারামখোর শোনো, তোমাদের পরিচয় তোমরা মিলাইয়া নিও। এই জীবন জানোয়ারের জীবন, যে জীবনে হালাল হারামের কোনো পার্থক্য নাই। কুকুরের কাছে না, স্বাভাবিক খানারও পায়খানা দুইটার মাঝে কোনো তফাৎ নাই। ইমানদারের জন্য হালাল হারামের তফাৎ থাকবে না কেন? কথা বলেন না কেন? বলেন বলেন। একজন ইমানদার, তার জন্য হালাল হারামের পার্থক্য থাকা উচিত না? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই যে কই মাশাআল্লাহ, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুকুরের স্বভাব, যদি তাকে দৌড়ানি দেয় তাইলেও সে জিহ্বা লম্বা করে হাঁফায়। এমন করে দেখছেন না কখনো? কুকুর দৌড়তে দৌড়তেও কি করে? জিহ্বা লম্বা করে হাঁফায়। আও তাতরুকহু, আবার যদি তারে ছেড়ে দেন, খারাপ থাইকাও দাঁড়ানো থাইকাও ইয়ালহাস, জিহ্বা লম্বা করে এমন করে হাঁফায়। এটা কুকুরের স্বভাব। মানে কি? দৌড়ানি দিলে না, তোমার দৌড়াইছে দেখে তুমি জিহ্বা লম্বা করলা, অন্ত তোমার দাঁড় করাই রাখছে, অন্ত দাঁড়াইয়া রইছো, অনকা জিহ্বা লম্বা করো। এখন সমস্যা কি? এখন তো তুমি এত জোরে হাঁফাইবার কথা না। এটার অর্থ হইল পাইলেও অতৃপ্ত, না পাইলেও কি অতৃপ্ত। অতৃপ্ত এই নাফরমান এমন। আপনি একটা ছেলেকে বলেন যে বাবা সারা রাত তো উলঙ্গ ছবি দেখলা, এখন থামো, চিনি কও, আর চাইবা নেই, ছাড়ো, এবার ছাড়ো, এবার থামো, না হে আরো দেব। আপনি একজন সুদখোরকে বলেন আপনি তো সুদ খাইলেন আজকে 3 বছর 10 বছর, এবার থামেন, এবার থামেন, আর লাগবে নি, বলবে ওমা কি কোন হবে শুনুন। ঠিক কিনা বলেন না কেন? পেলেও অতৃপ্ত, না পেলেও কি অতৃপ্ত। বেচা কিনা হইতেছে দুনিয়া, দেখেন দোকানে বেচতেছে মাল, অলরেডি মাল শেষ হইতেছে, নতুন মাল ট্রাকে দিয়া নামাইতে আছে। এই অবস্থায়ও যদি গিয়ে জিজ্ঞান ভাই বেচা কিনার কি অবস্থা, বল করতে কি এর ব্যবসা আসেনি, ওনার এই ব্যবসা কি আর আসেনি আগের ব্যবসা। আরে ডাকাত, কত বড় ডাকাত, তুই কইলিটা কি হবে না? আগের ব্যবসা নাই? আগের ব্যবসা তো তুমি মালডি কার কাছে বেচলা, নতুন মাল চালান আইলো, মালডি কি লেগা নামাইলা, বেচা কিনে যেহেতু নাই, নতুন মাল আইন না কি লেগা? বলেন আগের ব্যবসা নাই বলতে কোন সালের ব্যবসা নাই? আগেরটা এটা কত বছর ধরছেন আপনি? কি আগে 300 বছর আগের ব্যবসা নাই? তা আপনি এই সময় আইসেন কীর্তেন, আমি এই সময় থাকতেন, যে সময় ব্যবসা আসিল এই সময় পৃথিবীতে আইতেন। কোন সময়ের ব্যবসা নাই? কি নুহু নবীর জামানার ব্যবসা নাকি? বেটা এই সময় আইলা কীর্তা? তুমি জন্ম নিলা পৃথিবীতে এই বছর, এখনকার সময়, কয় আগের ব্যবসা নাই। এর অর্থ হইল পেলেও অতৃপ্ত, না পেলেও কি? এ তো কুকুরের স্বভাব। কিসের স্বভাব? কুকুরের স্বভাব। এ যদি কারো গায়ে লাগে ছাইড়া দেন, অসুবিধা কি? আমনে আমনে বলে না আমি এই খাচ্ছতে ছাইড়া দিলাম, যা এত বড় কথা শুনতাম।
আপনি এই বদভ্যাস ছেড়ে দেন, বরং হর হালাতে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বল ভাই, বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ। আগে মনে হয় একটু কাস্টমার কম হয়, আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ চালাচ্ছে। খালাস, হর হালাতে মুমিন কি বলবে? আলহামদুলিল্লাহ। বলেন না, কি বলবে? আলহামদুলিল্লাহ। আমার এক খুব কঠিন এক ঘনিষ্ঠ মানুষ আমারে খুব মহব্বত করতো, করে, এখনো করে। ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। তো একদিন আমি ওনার দোকানের সামনে আমার দেখা হইছে। আমি বললাম কি অবস্থা ভাই? হুজুর ব্যবসাটা ছেড়ে দিব। আমি কেন? হুজুর আমার দোকানে একটু বেচা কিনা ভালো হয়, এই আমার লগে জিদ কইরা হিংসা কইরা আমার কাছাকাছি একের সাথে আরো 5টা দিছে, এরকম দোয়া, মানে হের মাল দি মতো। এখন এই জন্য হুজুর বুঝছি যে আমার ব্যবসাটা আমি ছেড়ে দেবো আমার এই ব্যবসা। পরে আমার পুরো মনে আছে, আমি আমার এই পকেট থেকে এরকম তসবি, আমার পকেটের তসবি বের করে ওনার হাতে দিছি। হাতে দিয়ে কইলাম ভাই শুনেন, কালকের থেকে নিয়ম মাফিক আপনি দোকান খুলবেন, নিয়ম মাফিক দোকান বন্ধ করবেন। আর আপনার তো কামাই দরকার, কামাই কমে গেছে এই তো না, ব্যবসা দরকার এই তো। আমি আপনারে বলি, আপনি ক্যাশে বৈশা তসবি পড়া শুরু করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে একটার পর একটা তসবি পড়বেন। কাস্টমার আসলে এটা তসবি পড়া বন্ধ করে বেচা কিনা করবেন। তাইলে কি হবে? আমি বললাম ভাই তাইলে কাস্টমার আইলে দুনিয়ার মাল বেচলে দুনিয়ার ব্যবসা হবে, কাস্টমার না থাকলে তসবি পড়লে আখিরাতের ব্যবসা হবে। তাহলে আর আপনার কামাই বন্ধ নাই, হয় দুনিয়া কামাই হচ্ছে, হয়তো কি কামাই হইতেছে? আখিরাত কামাই হচ্ছে। আপনার আমি আমার তসবি দিয়ে গেল। কত মনে 6 মাস বা 8 মাস পরে আবার ওনার সাথে দেখা হয়েছে। আমি কইলাম কি খবর, বেচা কিনার হালাত কি? বলছে হুজুর দোনো ব্যবসা জমজমা। দোনো ব্যবসা কি মানে? মানে বেচা কিনাও চলতেছে ভালো, তসবিও পড়তেছি ভালো, আখিরাতের কামাইও হচ্ছে, দুনিয়ার কামাইও হইতেছে। পরে আমি কইলাম ভাই আমার তসবিটা দিয়ে আলান, আমি তো লাইনে পড়ে গেছেন, আপনি সারছে তো ওইটা দিয়ে আলান তসবি। না হুজুর এটাই তো আমার বাইক লাগছে। এটা কেন তসবি? এটাই তো আমার বাইক লাগছে, আমি হেঁটে দিতাম না। আলহামদুলিল্লাহ। তো বাপ আমার কথা হলে এটাই, আমরা আখিরাতের জন্য, আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন কি আখিরাত। সেই আখিরাতের সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ, শাহরু রমাদান। এই কথাটাই শেষ কথা হলো। আমরা যদি দিল থেকে বুঝি যে আমরা আসলে আখিরাতের জন্য, আমরা মুমিন, আমরা মুসলমান, অতএব আমাদের সামনে একটা শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান। দয়া করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া আমার, বন্ধু আমার, সাথী আমার, ছেলেরা তোমাদেরকে বলি, বাবারা আপনাদেরকে বলি, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকে বলি, একটা মাস রমজান আসতেছে, দয়া করে একটু কদর করে আখিরাতের ফিকির করে গুনাহ ছেড়ে দেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, মা বোনরা বেপর্দার জিন্দিগি মা ছেড়ে দেন। ছেলেরা বাপ, নারী দেখা, ছবি দেখা বন্ধ করে দাও বাপ। প্রিয় সাথী বন্ধু, মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না। অশ্লীল ছবি কাউকে সুখ দেয় নাই বাপ। গুনাহ পৃথিবীতে কাউকে ইজ্জত দেয় নাই, আখিরাতেও ইজ্জত দিবে না বাপ। গুনাহ প্রত্যেককেই লজ্জিত করে, গুনাহ প্রত্যেককেই অসম্মানিত করে, মানুষকে ঘৃণার পাত্র বানায়, নেকি মানুষকে দামি করে। রাতের অন্ধকারের কারোর গুনাহ আল্লাহ তাআলা দিনের আলোতে চেহারায় ভাসিয়ে দেয়। মানুষ দেখলেই বোঝে। মানুষ কোনো চিরা খায় না বাপ। মানুষ ফুট্টাখোররে দেখলে, গাঁজাখোররে দেখলে, নেশাখোরকে দেখলে মানুষ ঠিকই বোঝে, চেহারা দেখলেই বোঝা যায় বাটপারের মতো, ফুট্টাখোর, বাবাখোরের মতো। হ্যাঁ, ছেলেটা তো চরিত্রহীন। তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নাচ গান দেখবা, নর্তকীর ছবি দেখবা, আর লোকে তোমারে দিনের আলোতে দেখলে বলবে মাশাআল্লাহ জোনায়েদ বাগদাদি নাও, আল্লাহু আকবার, এটা দেখতে দিয়া ভাইজি দোস্ত আমি স্বাস্থ্য পাই না। হ্যাঁ, মানুষে তো বেউকুফ, মানুষে চিড়া খায়, আর আমনে ভাত খান বইয়ে বইয়ে। মানুষে বুঝে না, সিটারে মানুষ সিটার চিনে না, কথা বলেন না কেন? হ্যাঁ, দুশ্চরিত্রকে মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে।
নাকি আলোকে আলোকে অন্ধকার বলে না, লোকে চিনতে ভুল করে না, লোকে চিনতে ভুল করে না বাপ, মানুষ ঠিকই চিনে কে নিয়ে যাচ্ছে। এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। কেউ তো মরতে চায় না, কিন্তু কেউ তো থাকতেও পারে না। এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে, যেতেই হবে, ফিরতেই হবে আল্লাহর কাছে, ফিরতেই হবে। তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা, যেটা অনিবার্য সত্য, সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না। এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না। মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে, আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে, কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেয়। কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমার নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোনো রকম কোনো ছল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে, মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না, কোনো সিস্টেমে নাই, ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই, তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কথা। কারণ এটা তো আমাকে বরণ করতে হবে, তার চাইতে ভালো রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়েই যাই। মরতেই হবে যখন, যেতেই হবে যখন। আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ, আপনি বুঝলে আপনার লাভ। জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ বাপ। হাসি ঠাট্টা রং তামাশা এই খামখেয়ালি, এটা আসলে কোনো জিন্দিগি না। যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না। পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে, গন্তব্যহীন টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হইতে পারে, মানুষের হইতে পারে। পাগল ছাগলের হইতে পারে, মানুষের হইতে পারে। কোনো বাসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার যে এনে মন চায় একখানে নামায় দিও, তো সে কি বলবে? হেল্পারের কবে এই পাগল কি লেগে উঠাইলাম? এই পাগল বলতেই পারে না কোথায় নামবে। এখন তুমি নওজোয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা, তোমার মঞ্জিল কোথায়? দিন রাত যারা মোবাইলে ছবি দেখো, প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা? মানে এই ছবি দেখা থামবে কোথায়? নারী ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না, রাত কাটে না, দোস্ত আমার থামবা কোথায় গিয়া? একটা হিসাব কও যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি 30 বছর নারী দেখব, অথবা আগামী আরো 6 বছর বেডির ছবি দেখব, উলঙ্গ দৃশ্য দেখব, এরপরে থাইমা যাব, সেটা কও। কোনো টার্গেট নাই, কোনো গন্তব্য জানা নাই, পথ জানা নাই। এ তো ছাগলের জিন্দিগি, এ তো মাতালের জীবন, তো পাগলের জীবন, এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া, এ তো অসভ্য জিন্দিগি, হাইওয়ানের জীবন। কোন সুদখোরকে জিজ্ঞেস করেন, হারামখোর, অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, মিথ্যা বলে, হারাম রোজগার করে, এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা, কতদিন পরে তোমার টার্গেট, কয়দিন মিথ্যা বলবা, চাহিদা পূরণ হবে কোন দিন? কশ্চিন কালেও না, কোনোদিনও পূরণ হবে না। রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না, কাউকে না, কাউকে না, কাউকে না। 7 রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত, অতৃপ্ত। 7 মহাদেশের সম্পদের মালিকও যে হইছে সেও অতৃপ্ত। কারুন আল্লাহ তাআলা তাকে অগাধ সম্পদ দিছে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ রৌপ্যের ভান্ডার দিলাম, ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ
বাঁকা হয়ে যায়, 70 জন যুবকের পিঠ বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে যায়। এই অসুবিধা না, আমরা এত পেরেশানি করেন, কিছু অপদার্থ থাকবেই। এই এক প্যাকেট বিরিয়ানি লেগে ঘুরতে আসে, কথা বুঝছেন না? এই কিছু অসভ্য থাকবেই, এইটা আপনি চিন্তা করেন না। এ যতক্ষণ রাতের যদি 3টাও বাজে, তারপরও এই এক প্যাকেট ঠান্ডা বিরিয়ানির লেগা ঘুরতে আসে বাহিরে, বুঝছেন না? কথা বলবো, আওয়াজ করব, অর্থাৎ উদ্দেশ্য হলো হুজুর আপনার এগুলো আলাপ বন্ধ করে যেটা দই না এটা দিয়ে আনা লাগবো, বুঝছেন না কথাটা? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এত চিন্তা করে হইতো না, এত জনের কথা ভাবলে পারতেন না। আমি এই জন্য বলছি আপনার জন্য শোনেন।